তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুব স্পেশাল দিন, জন্মাষ্টমী। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, আবুধাবি হিন্দু মন্দিরে যাব। তো আমি সে বিশাল ভাই বাইরে যাব, ট্যাক্সির জন্য ওয়েট করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, গাড়ি চলে এসছে। তো আমরা এখন যাব আবুধাবি হিন্দু টেম্পল। দূরত্ব বেশি না, মাত্র 10 মিনিট गाड़ी थे। ये लो हमारा आजमीर भाई। तो हम सब मिल के अभी जाएंगे अबू धाबी हिंदू टेम्पल मंदिर घूमने। आज क्या है, आज जन्माष्टमी स्पेशल है, इसलिए हमको छुट्टी मिला। तो हम अभी जाएंगे। तो पूरा वीडियो देखने रहेगा, अच्छा लगे तो लाइक करो शेयर। তারপর গাড়িতে বসে বাইরেটা দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আজ ছিল মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন, আর তার সাথে আমাদের ছুটি ছিল, তাই সবাই মিলে প্ল্যান করলাম যে আজ মন্দিরে যাব। ভগবানের ইচ্ছে ছিল যে তাকে আজ আমরা দর্শন করব, তাই ভগবান নিজেই আমাদের ডেকে নিয়েছিল। আমাদের রুম থেকে কিন্তু বেশি দূর ছিল না, কিন্তু শারজা, আবুধাবি, দুবাই থেকে কত দূর দূর থেকে সবাই দেখতে আসে। আমাদের মন্দিরের সামনে চলে 10 মিনিট গাড়ি, তাই যাওয়া হয় না। তো এখন যাবো ভেতরে, রেজিস্ট্রেশন করতে হবে, বিনা রেজিস্ট্রেশনে ঢুকতে দেবে না। ওই যে দূর থেকে প্রচুর ভিড় হবে, কিন্তু রেজিস্ট্রেশন না করলে ভেতরে ঢুকতে দেবে না। তো এখন যাচ্ছি রেজিস্ট্রেশন করতে, আইডি চেক করিয়ে তারপরে আমাদেরকে ঢুকতে দেবে। এখানে কিন্তু জল দিচ্ছে, থ্যাংক ইউ। তো এখানে মন্দির থেকে আসলাম, তো জল দিল। যেহেতু প্রচন্ড, কিন্তু রেজিস্ট্রেশন করে ভেতরে চলে এসেছি। আর আজ কিন্তু প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী মন্দিরে, যেহেতু আজ অষ্টমী স্পেশাল। তো এই দেখো মন্দিরে, আর এই যে মন্দির, অবশেষে মন্দির দেখতে পেলাম। ওয়াও, অসাধারণ। ওরা চলে গেছে লাইনে আগে, ওদের কাছে চলে যাই। এই যে এখন লাইন দাঁড়াতে হবে, লাইন থেকে এখন ভেতরে ঢুকতে দেবে। প্রচুর প্রচুর গরম। তো সিকিউরিটি চেকিং এর পর এখন ভেতরে আসতে দিয়েছে। এখন যাবো মন্দিরের ভেতরে। আর যে কৃষ্ণকার ছবি, এতটা চেকিং হলো। সিকিউরিটি চেকিং এর জন্য সামনে ভিডিও করতে পারিনি। তো সিকিউরিটি চেকিং এর পর ভেতরে বললো ভিডিও অ্যালাউ হয়েছে, তাই এখন ভেতরে ভিডিও করছি। তো চলো এখন যাবো মন্দিরের ভেতরে। প্রচুর শরণার্থী, প্রচুর দর্শক। আর এই যে মন্দির, এদিক দিয়ে অ্যালাউ নেই, তো ভেতর থেকে যেতে হবে। টেম্পল, প্রচুর দর্শনার্থী, প্রচুর ভিড়। তো প্রচুর কিন্তু সিসি ক্যামেরা, পুরো সিকিউরিটি অ্যালার্ট, হাই সিকিউরিটি অ্যালার্ট। আর এই যে মন্দিরের সামনে, তো এখন জুতো খুলে ভেতরে যাব। দুবাই যে এত সুন্দর মন্দির ছিল আবুধাবিতে, জানা ছিল না, এসে সত্যি ধন্য হয়ে গেলাম। বাস, ঝর্ণা অসাধারণ অসাধারণ। আবুধাবিতে যে এত সুন্দর হিন্দু মন্দির রয়েছে, তো যারা যারা আবুধাবিতে রয়েছে আশপাশে, তারা অবশ্যই একবার আবুধাবি হিন্দু মন্দিরটা ভিজিট করো, দেখো কত সুন্দর, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। মন্দিরটা দেখে মনটা পুরো লাইভ চলছে, প্রচুর প্রচুর দর্শনার্থী, প্রচুর ভিড়, যেহেতু আজকে জন্মাষ্টমী। খুব সুন্দর লাগছে, অসাধারণ সত্যি। এখানে
এসে একেবারে মনটা হালকা হয়ে গেল। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সিকিউরিটি হাই অ্যালার্ট, এখানে প্রচুর চেকিং হয়েছে। তো ইন্ডিয়ান লোক প্রচুর, এখানেও বিভিন্ন রকমের বিভিন্ন দেশের লোক রয়েছে। তো মন্দিরে সিঁড়ি বেয়ে এখন উপরে যাচ্ছি, অনেকটা সিঁড়ি ক্রস করতে হবে। আস্তে আস্তে মন্দিরের উপরে একটি সিঁড়ি বেয়ে। তো এখন যাব ভিতরে ঠাকুর দর্শন করতে। ভেতরে অ্যালাউ নেই, মোবাইল ফোন কিন্তু ভেতরে অ্যালাউ নেই। এখান থেকে জাস্ট ভিউটা রাখো পুরো। অসাধারণ অসাধারণ। মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল ফোন ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে ভিডিও করতে পারেনি। কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে প্রথমে আমাদের জগন্নাথ মহাপ্রভুর দর্শন করলাম। সত্যি ভগবানকে দর্শন করে মনটা পুরো হালকা হয়ে গেল। আর মন্দিরের ভেতরে শ্বেত পাথরে সাদা কালারের এত সুন্দর ডিজাইন, একদম নিখুঁতভাবে এত সুন্দর হাতের কাজ দেখে মনটা ভরে গেল। আর যেহেতু আসছিল জন্মাষ্টমী, তাই জগন্নাথ প্রভুর পাশেই রাখা ছিল আমাদের গোপুসোনা, দোলনায় বসেছিল। আর তারপর গোপুসোনার দোলনার দড়িটা টান দিয়ে গোপুকে প্রণাম করে বেশ কিছুক্ষণ বসে ভগবানকে ডাকলাম আর নিজের মনের কথা ইচ্ছা ভগবানকে জানালাম। আর তারপর আবার উঠে চলে গেলাম ভগবান শ্রীরাম, লক্ষ্মণ আর মাতা সীতা আর হনুমানের দর্শন করলাম। যতগুলো দেবদেবী আছে সবই কিন্তু সোনা, হিরে আর রূপোয় মুড়ে রেখেছে পুরো। সত্যি নিজের চোখে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর তারপর মন্দিরের ভিতর থেকে বাইরে বেরিয়ে মন্দিরটাকে 3বার পরিক্রম করলাম। আর পরিক্রম করতে করতে দেখলাম যে মন্দিরের ডিজাইনগুলো শ্রীকৃষ্ণের অবতার সব কিন্তু তুলে ধরেছে মূর্তির মাধ্যমে। আর ছিল মহাভারতের আর রামায়ণের কাহিনী, বিভিন্ন রকম মূর্তির মাধ্যমে তুলে ধরেছে ডিজাইনের মাধ্যমে। আর দেখো এখান থেকে পুরো বাইরের দৃশ্যটা কত সুন্দর, তাই না? সত্যি আমার তো খুব ভালোই লাগছিল।
আর মন্দির ঘুরে এইদিকে আসলাম। এইদিকে গঙ্গা আরতি হবে, যেহেতু গঙ্গা আরতি শুরু হওয়ার কথা ছিল 6:45-এ, আর আমরা তাও 5 মিনিট লেট করে ফেলেছিলাম। তারপর তাড়াহুড়ো করে চলে গেলাম। অনেক কিছু ভিড় হয়ে গেছে, দেখো কত লোক গঙ্গা আরতি দেখার জন্য বসে আছে। আমরাও গিয়ে বসে পড়লাম। তার ঠিক তখনই শুরু হয়ে গেল গঙ্গা আরতি। প্রচুর প্রচুর লোক, দেশ বিদেশ থেকে, বা ইন্ডিয়ান, নেপালি, আরও বিভিন্ন রকমের দেশের লোক রয়েছে এখানে। সবাই কিন্তু ভগবানকে দর্শন করতে এসছে। এখানে কোনো ধর্ম বাধা নেই, সব ধর্মের মানুষই আসতে পারে ভগবানকে দর্শন করতে, মন্দিরে যেতে কোনো বাধা নেই। এই হারমোনিয়া থেকে এখান থেকে কিন্তু পুরো ক্লিয়ার একদম দেখা যায় মন্দির। দেখো কত সুন্দর, একদম ক্লিয়ার। তো মন্দির টন্দির ঘুরে এসে এখানে মন্দিরের প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদ নিয়ে আমরা প্রসাদ খেয়ে আর জল দিল, সাথে জল খেয়ে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।